পরিমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। আলোচিত বোট ক্লাব ভাঙচুর, ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধর, হত্যাচেষ্টা ও ভয়ভীতি দেখানোর অভিযোগে করা মামলায় ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরিমণির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। রবিবার ২৬ জানুয়ারি ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুনায়েদের আদালত এ আদেশ দিয়েছেন। এদিন মামলার চার্জ গঠন শুনানিতে পরিমণির হাজিরের দিন ধার্য ছিল, তবে তিনি হাজির না হওয়ায় তার বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেন আদালত। পরিমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ২০২২ সালের ৬ জুলাই আদালতে নাসির উদ্দিন এ মামলা করেন। মামলায় পরিমণি ছাড়াও তার দুই সহযোগী ফাতেমাতুজ জান্নাত বিন ও জুনায়েদ বগদাদি জিমকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়, পরিমণি ও তার সহযোগীরা অ্যালকোহল সেবী। ২০১১ সালের ৮ জুন রাত ১২টার পর আসামিরা সাভারের বোট ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করেন। এরপর নাসির উদ্দিনকে আকৃষ্ট করা সহ মদের বোতল বিনামূল্যে নিয়ে যেতে চান, কিন্তু না দিতে চাইলে ক্লাব ভাঙচুর করেন পরিমণি। এরপর রাত ১:১টার দিকে বাদী নাসির ক্লাব ত্যাগ করার সময় পরিমণি উদ্দেশ্যমূলকভাবে তাকে ডাক দেন। এক পর্যায়ে পরিমণি অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে নাসির উদ্দিনকে আকৃষ্ট করার চেষ্টা করেন এবং একটি ব্লু লেবেল অ্যালকোহলের বোতল বিনামূল্যে পার্সেল দেওয়ার জন্য চাপ দেন। বাদী এতে রাজি না হওয়ায় পরিমণি গালমন্দ করেন। তাদের মধ্যে বাদানুবাদের এক পর্যায়ে পরিমণি বাদীর দিকে একটি সার্ভিং গ্লাস ছুঁড়ে মারেন এবং হাতে থাকা মোবাইল ফোনটিও ছুঁড়ে মারেন। এতে নাসির উদ্দিন মাথায় এবং বুকে আঘাতপ্রাপ্ত হন। উল্লেখ্য, ২০২১ সালের ১৪ জুন ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টার অভিযোগে নাসির উদ্দিন মাহমুদ ও তার বন্ধু অমির নাম উল্লেখ করে পরিমণি ঢাকার সাভার থানায় মামলা করেন। পরিমণির বিরুদ্ধেও মাদক মামলা হয়। রুহুল আমিন আরিফ, তরঙ্গ টিভি।